আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। বিএনপি সরকারে গেলে এক মাসেই দেশ স্থিতিশীল হবে। এরপর জানিয়ে দিব শিক্ষার্থীদের সংঘর্ষে উস্কানি ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে আগামী নির্বাচনে চ্যালেঞ্জের চেয়ে সুবিধা বেশি দেখতে পাচ্ছি বলেছেন ইসি সানাউল্লাহ। এরপর জানিয়ে দিব ৭ কলেজ আলাদা কাঠামোতে চলবে বলেছেন ঢাকা কলেজ অধ্যক্ষ। আরও জানিয়ে দিব নাশকতার মামলায় আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী কারাগারে। সর্বশেষ জানিয়ে দিব দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে বিপাকে মানুষ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। বিএনপি সরকারে গেলে এক মাসেই দেশ স্থিতিশীল হবে। জনগণের ভোটে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলে দেশ এক মাসের মধ্যে স্থিতিশীল হয়ে যাবে বলে দাবি করেছেন দলটির ভাইস চেয়ারম্যান নিতাই রায়চৌধুরী। তিনি বলেন, বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছে তাদের রাজনৈতিক প্রজ্ঞা নেই, সে কারণে তাদেরকে অস্থিতিশীল করা খুবই সহজ। গত ৫ মাসে তারা নানা সংকটে পড়ে গেছেন। সেই সংকট থেকে উত্তরণের জন্য জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারের বিকল্প নেই। সোমবার ২৭ জানুয়ারি দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে মুক্তিযুদ্ধ শহীদ জিয়া শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নিতাই রায় এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নিতাই রায়চৌধুরী বলেন, আওয়ামী লীগ স্বাধীনতার শক্তি নয়, তারা পলাতক শক্তি। দেশের স্বাধীনতার উষালগ্নে যখন যুদ্ধ শুরু হয় তখনও তারা পালিয়ে গিয়েছিল এবং ২০২৪-এর আন্দোলনেও তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। শিক্ষার্থীদের সংঘর্ষে উস্কানি ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় কোনো উস্কানি রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ছাত্রদের আন্দোলনের বিষয় নিয়ে সরকারি সংস্থা কাজ করছে, তারা তদন্ত করে বের করবে এগুলো উস্কানি ছিল কিনা, এটা মেডিকেট করার আর কোনো উপায় ছিল কিনা। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এখন দেশ গড়ার সময়, এখন দেশ না গড়ে আমরা সংঘর্ষে জড়িয়ে পড়ছি, এটা কারো জন্য শুভকর নয়। বিশেষ করে ছাত্র সমাজের ওপরে আমরা অনেক ভরসা করি। দেশ থেকে ফ্যাসিবাদ চলে গেছে, গণতন্ত্রের পথে যাত্রার সুযোগ তৈরি হয়েছে। আমরা শিক্ষার্থীদের অভিবাদন জানাই, তারা যেন এই জিনিসটা তাদের মাথায় রাখে। গণতন্ত্রের পথে যাওয়া এমনিতেই কঠিন উল্লেখ করে উপদেষ্টা বলেন, কোনো অসহিষ্ণু আচরণের জন্য তা যেন বাধাগ্রস্ত না হয়। সব বিরোধের শান্তিপূর্ণ সমাধানের পথ রয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা আরও বলেন, দেশে বহু নদী ছিল যা ধীরে ধীরে নাব্য সংকট সহ নানা কারণে মারা যাচ্ছে। নদী গবেষণা একটি বড় প্রতিষ্ঠান, নদ নদী সংক্রান্ত বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে, কমিশন গঠন হচ্ছে, অথচ তাদের জন্য বিগত দিনে যে বরাদ্দ ছিল তাতে ভালো কোনো গবেষণা সম্ভব নয় বলে আফসোস করেন। আগামী নির্বাচনে চ্যালেঞ্জের চেয়ে সুবিধা বেশি দেখতে পাচ্ছি বলেছেন ইসি সানাউল্লাহ। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, নির্বাচনে তো কিছু চ্যালেঞ্জ থাকে, তবে আগামী নির্বাচনে আমরা চ্যালেঞ্জের থেকে সুবিধা বেশি দেখতে পাচ্ছি। ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে তথ্য সংগ্রহকারী সুপারভাইজার ও নতুন ভোটারদের সঙ্গে আজ সোমবার সকালে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নীলফামারী সরকারি কলেজ মিলনায়তনে সদর উপজেলা নির্বাচন কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। ইসি সানাউল্লাহ বলেন, বর্তমানে যেসব রাজনৈতিক দল মাঠে ময়দানে নির্বাচনের কথা বলছেন তারা দীর্ঘদিন গণতন্ত্র পুনরুদ্ধার, সঠিক নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন কমিশন ইত্যাদি নিয়ে দাবি তুলেছেন, কথা বলেছেন। আমার মনে হয় আমাদের সময় এসেছে তাদের কাছে দাবি করা যে আপনারা এতদিন ধরে যে দাবি নিয়ে
আন্দোলন করেছেন, আমাদেরকে এই দাবি পূরণ করার সুযোগ করে দেন। পাশাপাশি আমি মনে করি আমাদের ইয়াং জেনারেশন এই জুলাই এবং আগস্টের অভ্যুত্থানের মাধ্যমে আমাদের সবার চোখ খুলে দিয়েছে যে ব্যক্তি নাগরিকের অধিকার কি জিনিস এবং ব্যক্তি নাগরিকের অধিকার খর্ব হলে কি হতে পারে। আমার মনে হয় এটাকে আমাদের কাজে লাগানো উচিত। 7 কলেজ আলাদা কাঠামোতে চলবে বলেছেন ঢাকা কলেজ অধ্যক্ষ। ঢাকা কলেজের অধ্যক্ষ একেএম ইলিয়াস বলেছেন, অধিভুক্ত 7 কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও থাকছে না, আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও থাকছে না। শিক্ষক ও শিক্ষাবিদদের সঙ্গে আলোচনা করে এই 7 কলেজের জন্য আলাদা কাঠামো তৈরি করা হবে। সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। উপাচার্যের পদত্যাগের দাবির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঢাকা কলেজ অধ্যক্ষ বলেন, ছাত্রদের 6টি দাবি আমরা উত্থাপন করেছি, দাবিগুলো নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু পদত্যাগ বা এ ধরনের কোনো সিদ্ধান্ত আমাদের এখতিয়ারে নেই। ছাত্র শিক্ষকের সম্পর্কের বিষয়ে তিনি বলেন, ছাত্র শিক্ষকের সম্পর্ক অত্যন্ত সুন্দর সম্পর্ক হওয়া উচিত। এ সম্পর্কে জ্ঞান আদান প্রদানের বিষয় থাকে, ফলে এটি খুব জরুরি। আমরা আমাদের ছাত্রদের সঙ্গে এক ধরনের ব্যবহার করি, ঢাবি তাদের ছাত্রদের সঙ্গে নিজেদের মতো ব্যবহার করে, তবে ছাত্রদের সঙ্গে যে মৌলিক সম্পর্ক সেটি সব ছাত্রের সঙ্গে থাকা দরকার। কাল যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেটি কোনোভাবেই কাম্য নয়। নাশকতার মামলায় আওয়ামী লীগের 40 নেতাকর্মী কারাগারে। নেত্রকোনার আটপাড়ায় নাশকতার মামলায় উপজেলা আওয়ামী লীগের 40 নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার 27 জানুয়ারি নেত্রকোনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আসাদুল হক কালোবেলাকে নিশ্চিত করেছেন এই বিষয়টি। মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসামিরা 2021 সালের 11 নভেম্বর মামলার বাদী বিএনপি নেতা সৈয়দ মোস্তফা শাহেদ কামালের দোকানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে 4 লাখ টাকার মালামাল এবং নগদ 1 লাখ টাকা লুট করে নিয়ে যায়, পরে দোকান আগুন দিয়ে পুড়িয়ে দেয়। দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে বিপাকে মানুষ। দিনাজপুরে টানা কয়েকদিন ধরে কমছে রাতের তাপমাত্রা, বইছে হিমেল বাতাস। দুপুর পর্যন্ত দেখা মিলছে না সূর্যের। হিমেল বাতাসের কারণে এ জেলায় শীতের তীব্রতা বেড়ে চলছে। সোমবার 27 জানুয়ারি সকাল 10টায় আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ তোফাজ্জল হোসেন জানান, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা 98% এবং বাতাসের গতিবেগ ঘন্টায় 3 কিলোমিটার প্রবাহিত হচ্ছে। তিনি বলেন, গত 5 দিন ধরে দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 7 ডিগ্রি কমে এসেছে। গত 21 জানুয়ারি এই জেলায় দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22.5 ডিগ্রি সেলসিয়াস। গত 22 জানুয়ারি থেকে গতকাল রোববার পর্যন্ত দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা 15.5 ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ থাকছে। অধিদপ্তরের কর্মকর্তা আরও বলেন, উত্তরের জনপদ দিনাজপুর অঞ্চলে গত কয়েকদিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। এ কারণে দিনের বেলা সূর্যের আলোর প্রভাব পড়ছে না। ঘন কুয়াশায় সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা থাকছে, ফলে হিমেল বাতাস ও কনকনে ঠান্ডা প্রবাহিত হচ্ছে। এই অবস্থা আরও কয়েকদিন থাকবে বলে তিনি আভাস দিয়েছেন।